দেখতে দেখতে আম পাকার মুহূর্ত চলে এসেছে। পাকা আম দিয়ে কেক হবে না তা কি হয়? আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি পাকা আমের কেকের রেসিপি। দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন চাপ দিলেও কেকগুলো বসে যাচ্ছে না, কত পারফেক্টভাবে কেকগুলো রেডি হয়েছে। আজকে আমের এই পারফেক্ট কেক রেসিপিটি থাকবে আপনাদের জন্য। আমার চ্যানেলের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, স্বাগত আমার সহজ রান্নাঘরে। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক ভালো আছেন। এখানে আমি একদম মিষ্টি 3টা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে এভাবে কেটে খোসা থেকে আলাদা করে নেব। এই চামচের সাহায্যে আমি আমগুলোকে আলাদা করে নেব। যার যেভাবে সুবিধা সে সেভাবে আলাদা করে নেবেন আমগুলোকে। এখন আমার সবগুলো আম আলাদা করা শেষ। দেখতেই পাচ্ছেন এই আমগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। খুব ভালো করে এটা ব্লেন্ড করে নেব কিছু সময়ের জন্য। ডিমটা যখন খুব ভালো করে ফেটানো হবে তখন দেখবেন একটু সাদা সাদা ভাব চলে আসবে এর মধ্যে। তখন এই পর্যায়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব চিনি। এখানে আমি মোট 1.5 কাপ চিনি ব্যবহার করব। সব চিনি একবারেই দিয়ে দিব না, অর্ধেক অর্ধেক করে আমি 3বারে চিনিগুলো ব্যবহার করব এখানে। আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব কিছু সময়, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো একদম মিশে যায়। কিছু সময় ব্লেন্ড করার পরে আবারও বাকি অর্ধেক চিনি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নেব খুব ভালো করে। চিনি যদি গোটা গোটা থাকে তাহলে কেকটা একদমই ভালো হবে না, ফুলে বসে যাবে। তাই সবসময় খেয়াল রাখবেন চিনিগুলো যেন ব্যাটারের সাথে একদম ভালো করে পারফেক্টভাবে মিশে যায়। এখন বাকি চিনিগুলো আমি আবারও মিশিয়ে দিয়ে ব্লেন্ড করে নেব। কিছু সময় পরপর একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু উল্টে পাল্টে দেবেন। তারপর আবারও ভালো করে বিট করে নেবেন। বেশ কিছুক্ষণ খুব ভালো করে বিট করে নেওয়ার পরে এখানে 1 কাপ তেল মিশিয়ে দিব। বেশ কিছুক্ষণ আবারও বিট করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। 1/2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এখানে। কিছু সময় বিট করে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ আম মিশিয়ে দিলাম। আম মেশানোর পরে আরও কিছু সময় আমি বিট করে নিয়েছি। অন্য একটা পাত্রের মধ্যে এখন 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। উপকরণগুলো অবশ্যই একটা চালনির উপরে আপনারা নেবেন। এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চিমটির মতো বেকিং সোডা, আর সাথে 1 চিমটির একটু বেশি লবণ। এখন সব উপকরণগুলো খুব ভালো করে চেলে নিব। খুব ভালো করে চালার পরে যেই গোটা অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। এখন আগেই রেডি করে রাখা কেকের ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একবারেই সব দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে থাকবেন। খুব ভালো করে মেশানোর পরে এখন বাকি শুকনো উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিই ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে। দেখে একটু বোঝার চেষ্টা করুন। ঠিক এরকম পর্যায়ে থাকলে তখন ব্যাটারটা একদম রেডি। এখন 2টা বাটিতে আমি তেল ব্রাশ করে নিব। চাইলে কেকের মোল্ডেও কেকগুলো বসিয়ে নিতে পারেন। খুব ভালো করে তেল ব্রাশ করা শেষে এখন একটু উপর থেকে ব্যাটারগুলোকে আমি ঢেলে দিব পরিমাণ মতো। এখন একটা কাঠির সাহায্যে কেক থেকে অতিরিক্ত বাতাস বের করে দিব। তারপর কেকের বাটিগুলো একটু ট্যাপ করে নিব। 10 মিনিট আগে আমি এই পাত্রটি চুলার উপর দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের বাটিগুলো বসিয়ে দিব। খুব ভালো করে বসিয়ে দেওয়ার পরে উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিব বেক হওয়ার জন্য। এখন এদিকে একটা পাত্রে আমি কিছু চেরি ফল নিয়ে নিয়েছি। এটা একদমই অপশনাল, না দিতে চাইলে স্কিপও করতে পারেন বা আপনার পছন্দ মতো কোনো কিছু দিয়ে সাজিয়েও নিতে পারেন। সবগুলো কেটে নিয়েছি আমি এখানে। ঠিক 10 মিনিট পরে আমি এগুলো কেকের উপরে দিয়ে দিব। শুরুতে দিতে যাবেন না, তাহলে এগুলো সব কেকের নিচে চলে যাবে। ব্যাটারটা তখন নরম থাকে, সেই পর্যায়ে উপরে যা কিছুই দেন না কেন সেগুলো নিচে চলে যাবে। এখন ছোট বাটির উপরে আমি কিছু সুইট বল দিয়ে দিব। তারপর আবারও ঢাকনাটি খুব ভালো করে দিয়ে রাখবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে আমি একবার ঢাকনাটি উঠিয়ে দেখব ছোট কেকটি রেডি হয়ে গিয়েছে কিনা।
25 মিনিট পরে এখন ছোট কেকটি একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি একদম পরিষ্কার এসেছে, কিন্তু বড় কেকটা এখনও হয়নি। দেখুন ছোট কেকটি তুলে নিয়ে এখন বড় কেকটি মাঝ বরাবর দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন দেখুন কেক একদম রেডি হয়ে গিয়েছে। কাঠিটা পরিষ্কার চলে এসেছে, মানে কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। চুলা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য কেকটা আমি এখানেই রেখে দেব। 5 মিনিট পরে বের করে নেব। এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিই কেকটা কীরকম পারফেক্টভাবে ফুলেছে। কেকগুলোকে আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। কেকের উপকরণের মাপগুলো সঠিক রাখলেই শুধু স্পঞ্জি কেক হয় না, চুলার তাপটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চুলার তাপটা মিডিয়ামে রেখে আমি কেকগুলো বেক করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই এই আম কেক রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আশা করি বাসায় ট্রাই করবেন রেসিপিটি, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।